বিজেপিতে ভাঙন অনিবার্য, যার ইঙ্গিত দিলেন স্বয়ং বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, সুব্রত ঠাকুরের দিকে আঙুল তুলে তিনি পদলোভী, ক্ষমতালোভী, তাই তিনি বোকার মতন মমতা ঠাকুরের সাথে বৈঠক করলেন। কিসের ঝগড়া? আমাদের মধ্যে কোনো রকম ঝগড়া ছিল না। তৃণমূলে পা বাড়িয়েছেন, তাই সুর অন্যরকম। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। শুনুন তবে কেন্দ্রীয় মন্ত্রী কি বলছেন। এই কোশ্চেনটা করলেই তো না, মমতা ঠাকুরের সাথে কেন বসলো, এই কোশ্চেনটা করাও দিচ্ছে। কোশ্চেনটা অন্য হয়ে গেছে। তবে ঠিক আছে, এখন ফাটাবাসে পড়েছে, বুঝছো? আর তা যাবে না, মমতা ঠাকুর তো ইনকাশ করে নিল না, বোকা মানে আরো যাবে সত্যি। ঘটনার সূত্রপাত নাথ মন্দিরে মতুয়া কার্ড এবং হিন্দু শংসাপত্র দেওয়ার একটি শিবির চলছিল, আর এই শিবিরের যৌক্তিকতা নিয়ে সুব্রত ঠাকুর একের পর এক প্রশ্ন তোলেন। সেই প্রশ্নে শান্তনু ঠাকুর স্বয়ং ঝগড়ায় জড়িয়ে পড়েন সুব্রত বাবুর সঙ্গে। তারপরেই নাকি সুব্রত ঠাকুর চলে যায় সোজা মমতা ঠাকুরের কাছে এবং দুজনে মিলে যে বৈঠক হয়, সেই বৈঠক থেকেই শান্তনু ঠাকুর অভিযোগ করেন সুব্রত ঠাকুর বোকার মতন কাজ করেছে মমতা ঠাকুরের কাছে গিয়ে। বিপরীত ক্রমে শান্তনু ঠাকুর, যার গদি টলমল, সেই ইঙ্গিত দিলেন সুব্রত ঠাকুর। তাই সুব্রত ঠাকুরের বিরুদ্ধে শান্তনু ঠাকুরের অভিযোগ ভ্রান্ত, এই দাবি করেন মতুয়া শিবিরের সুব্রত ঠাকুরের শিবিরে বলে পরিচিত যারা। মতুয়া শিবিরের এই ভাঙনে দায় স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। দুপক্ষই এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানালেন বলে সূত্র মারফত খবর। প্রশ্ন উঠেছে, এসআইআর শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গে মতুয়াদের জন্য যে মতুয়া কার্ড এবং হিন্দু শংসাপত্র দেওয়া হচ্ছে, তা কি আইওয়াস নাকি শান্তনু ঠাকুরের একচ্ছত্র অধিকার প্রয়োগের কোনো ছক?